দেশের এরকম পরিস্থিতিতে আমরা কেউ ভালো নেই, সবাই যার যার দিক দিয়ে মন খারাপ করে বসে আছে। তাদের সবার জন্য আমাদের মন খারাপ, তারা কি করতেছে, কেমন আছে, এটাই নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এই পিকচারগুলোর দিকে তাকান, যেন কিছু একটা বলতে চাচ্ছে আমাদেরকে। ওই বাচ্চাটা তাকিয়ে আছে বড় বড় চোখ করে। ওই জাস্ট আমি পিকচারটা দেখে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ওই পিকচারটা মানুষকে এত মানুষের মনে ইমোশনস জাগ্রত করে দিচ্ছে। জাস্ট সবাই একজন অপরজনকে হেল্প করতেছে, সবাই একজনের পাশে আরেকজন দাঁড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি। এটাই তো চাই আমরা, তাই না? আমরা বাংলাদেশের মানুষ সবাই একসাথে থাকি, একসাথে বসবাস করি, এটাই তো আমরা চাই। একজন আরেকজনকে হেল্প করি, এটাই তো আমরা চাই। তার চেয়ে বেশি চাওয়া পাওয়া কি আমাদের? জাস্ট মোবাইলটা হাতে নিলে সামনে এই ভিডিওগুলো আসতে থাকে, পিকচারগুলো আসতে থাকে, আরও মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। আমার লাইফে আমি এইরকম ভয়াবহ বন্যা কোনো দিন দেখিনি। সামনে দেখা হবে কি না জানি না, বাট এরকম পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি। আগে যা হয়েছে তা এর থেকে কিন্তু অল্প ছিল, এটা কিন্তু বেশি অতিরিক্ত ভয়াবহ। আল্লাহ সবাইকে যেন হেফাজত করে, সবাইকে যেন রক্ষা করে। এই 2024 সালটায় এসে যেন কি কি পরিস্থিতি দেখতেছি আমরা। অবশ্যই পাস্ট দিক দিয়ে একটু যা ছিল তা ভালোই ছিল, আর লাস্টে এসে দেখেন না কত কিছু দেখতে হচ্ছে। গত কয়েক মাস আগেও শুধু মৃত্যু আর রক্তের গন্ধ চারপাশে, আর এখন দেখেন জল আর জল চারদিকে, চারপাশে পানি আর পানি। হোক আল্লাহ যেন আমাদেরকে সবাইকে রক্ষা করে, বন্যার্থী এলাকাদের সব মানুষকে রক্ষা করে, এটাই আমার চাওয়া, এটাই আমার কাম্য বা দোয়া। সবাই ভালো থাকুক, এটাই চাই। তো এই কথা বলতে বলতে এদিকে আমার রান্না বান্না হয়ে যাচ্ছে। আমি আজকে বাসায় চিকেন আর মাছ ভাজি করতেছি, আর সাথে ঢেঁড়স ভাজি ছিল। এখানে বাসায় খাওয়ার জন্য রান্না করতেছি। ফ্রিজে মুরগি ছিল একটা, ওখান থেকে বের করে জাস্ট আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। এই তো অন্য পাশে চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। আমার ঢেঁড়স ভাজি আর বাটা মাছ ভাজাগুলো শেষ হয়ে গেছে। এদিকে ভাত আর চিকেনগুলো বসাই দিচ্ছি। চিকেনগুলো কষাতে দিব, কষানো হয়ে গেলে এখানে অল্প আলু দিব। আলু দিলে কি হয়, আমার ভালো লাগে খেতে। চিকেনে আমার আলু দিলে খুব ভালো লাগে খেতে। চিকেনের আলুগুলো আমার বেশ ভালোই লাগে। যাই হোক, কষানোর পর একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পর হয়ে যাবে আমার চিকেনটা। এই তো একটু নেড়ে ছিটি দিয়ে ঢাকনা দিয়ে জল দিয়ে তারপর কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। এই তো আমার রান্নাবান্না আজকে এতটুকু। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।